দর্শক, স্বাগতম বিডি ইনফোভিউজে। আজকের তথ্য জানাচ্ছি আমি তালুকদার ইকরা বিনতে ইব্রাহিম। ইসরায়েল ধীরে ধীরে গাজাকে যেন দুলে খাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকার ৮৫% এলাকা দখলে নিয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি করছে ইসরায়েল। মানবিক সংকটের এই করুণ চিত্র তুলে ধরেছে জাতিসংঘ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফিলিস্তিনের গাজা উপত্যকা এক সময় যেখানে লাখো মানুষের স্বপ্ন জ্বলজ্বল করত, আজ সেই স্বপ্ন যেন নিভে যেতে বসেছে। জাতিসংঘের মুখপুত্র স্টিফেন ডুজারিক সম্প্রতি প্রকাশ করেছেন ভয়াবহ এক তথ্য। তিনি জানিয়েছেন, গাজার প্রায় ৮৫% এলাকায় এখন ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে বা উচ্ছেদাদেশের কবলে। অর্থাৎ এই পুরো অঞ্চলটিতে মানুষের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সবকিছুর যোগান প্রায় থেমে গেছে। খান ইউনিস শহরের ২টি এলাকায় সম্প্রতি নতুন করে উচ্ছেদাদেশ জারি করা হয়েছে। এই ২টি এলাকায় বসবাস করেন প্রায় ৮০,০০০ মানুষ। উচ্ছেদাদেশের কারণে এই মানুষগুলো এখন ঘরহারা, আশ্রয়হীন, খোলা আকাশের নিচে অনিরাপদ আর ভয়াবহ অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাদের। জাতিসংঘের জরিপ বলছে, গাজার ৯৭% মানুষ এখন ঘুমাচ্ছেন খোলা আকাশের নিচে। ছাদ নেই, নিরাপত্তা নেই, খাবার নেই। এমন মানবিক বিপর্যয় পৃথিবীর ইতিহাসে বিরল। আরও ভয়াবহ খবর হল, খান ইউনিস শহরের প্রধান পানি সরবরাহ কেন্দ্র আল সাতার জলাধার এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। এই জলাধারটি ইসরায়েলি পাইপলাইনের মাধ্যমে পুরো শহরকে পানি সরবরাহ করত। জাতিসংঘ মুখপাত্র সতর্ক করে বলেছেন, এই জলাধার যদি নষ্ট হয় পুরো শহরের পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে, অর্থাৎ লাখো মানুষ পড়বেন অনিরুদ্ধ তৃষ্ণার কবলে। ত্রাণকর্মীরাও আজ বিপাকে। উচ্ছেদাদেশ ও সামরিক নিয়ন্ত্রণের কারণে বিপদের মধ্যে থাকা মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘ বারবার অনুরোধ করেছে যেন ত্রাণকর্মীদের চলাচলে কোনো বাধা সৃষ্টি না করা হয়। এই পরিস্থিতি ইসরায়েলি শাসনের অমানবিকতার আরেকটি জ্বলন্ত প্রমাণ। একদিকে গাজার ওপর দমনমূলক হামলা, অন্যদিকে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া। এভাবে পুরো গাজা উপত্যকাকে যেন মৃত্যুপুরীতে পরিণত করা হচ্ছে। বন্ধুরা, এই মানবিক বিপর্যয় রুখতে দরকার আমাদের সবার সচেতনতা ও সমর্থন। আপনারা কি মনে করেন, আন্তর্জাতিক সমাজ কি গাজার মানুষের পাশে দাঁড়াবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল বিডি ইনফোভিউজ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।